বিশ্বকাপ ট্রফি, ফুটবল এমনকি প্রিয় দলের জার্সির আদলে তৈরি হচ্ছে বিশেষ মিষ্টি রুটি, আর তা কিনতে দোকানের সামনে লেগে যাচ্ছে দীর্ঘ লাইন। বিশ্বকাপ ফুটবল মানে উন্মাদনা, আর সেই উন্মাদনা এবার ছড়িয়ে পড়েছে মাঠের বাইরেও, পৌঁছে গেছে বেকারিতেও। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওয়েস্ট কোভিনায় অবস্থিত একটি জনপ্রিয় বেকারি বিশ্বকাপকে ঘিরে তৈরি করেছে বিশেষ ধরনের কনচাস। কনচাস হলো মেক্সিকোর ঐতিহ্যবাহী মিষ্টি রুটি, যা সাধারণত কফি বা হট চকলেটের সঙ্গে খাওয়া হয়। তবে এবারের আয়োজন একেবারেই ভিন্ন। বিশ্বকাপ উপলক্ষে কনচাসগুলোকে সাজানো হয়েছে ফুটবল বিশ্বকাপ ট্রফি টুর্নামেন্টের মাস্কট এবং মেক্সিকো, আর্জেন্টিনা ও যুক্তরাষ্ট্রের জাতীয় দলের জার্সির আদলে। বেকারিটির মালিক এরিকা লোপেজ জানান, ফুটবল মেক্সিকান সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ, তাই বিশ্বকাপের সময় গ্রাহকদের জন্য বিশেষ কিছু করার চিন্তা থেকেই এই উদ্যোগ। একজন মেক্সিকান হিসেবে সবসময়ই বড় আয়োজনের অংশ হতে চাই, আর ফুটবল আমাদের আবেগের জায়গা। তাই বিশ্বকাপের আনন্দকে কনচাসের মাধ্যমে উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছি। বিশ্বকাপ এবার উত্তর আমেরিকাতে অনুষ্ঠিত হওয়ায় উত্তেজনা আরো বেশি। এরিকার ভাষায়, আগের বিশ্বকাপগুলো দূর থেকে উপভোগ করতে হতো, কিন্তু এবার খেলা যেন তাদের ঘরের কাছে। ফলে এই আয়োজনের মাধ্যমে তারাও নিজেদের বিশ্বকাপের অংশ মনে করছেন। বেকারির কর্মীরা প্রতিদিন শত শত কনচাস তৈরি করছেন। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সব দলের সমর্থকদের সন্তুষ্ট রাখা, কারণ কেউ যেন মনে না করেন তার প্রিয় দলের জন্য কোনো বিশেষ কনচাস তৈরি করা হয়নি। ফুটবল প্রেমী শিশুর জন্মদিন উদযাপনের জন্য এর চেয়ে ভালো আয়োজন আর হতে পারে না। কনচাসগুলোর ডিজাইন এতটাই সুন্দর যে এগুলো খাওয়ার আগে ছবি তুলতে ইচ্ছে করে, আর সামাজিক মাধ্যমে শেয়ার করলে বেকারিটির প্রচারণাও আরো বাড়ে। বেকারিটির বিশ্বকাপ কনচাসও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। অনেকেই ছবি তুলে ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে পোস্ট করছেন। ফলে স্থানীয় একটি বেকারির এই সৃজনশীল উদ্যোগ দ্রুত ছড়িয়ে পড়ছে হাজারো মানুষের কাছে। অন্যদিকে অনেকেই বিশেষ অনুষ্ঠান ও জন্মদিনের জন্য এসব বিশ্বকাপ কনচাস অর্ডার করছেন। বিশ্বকাপের উন্মাদনা যখন বিশ্বের কোটি কোটি দর্শককে এক সূত্রে গেঁথেছে, তখন ক্যালিফোর্নিয়ার এই ছোট্ট বেকারিও নিজের সৃজনশীলতা দিয়ে সেই উৎসবের অংশ হয়ে উঠেছে। লিয়ানা শারমিন, সময় সংবাদ।